আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা রে, যদি আল্লাহর আমি আল্লাহর ওই বান্দারা ওই নেক আমল কাজটা করার নিয়ত করে, শুধু নিয়ত করে এখন ওই ভালো কাজটা করে নাই, ভালো কাজটা করে নাই, শুধুমাত্র নিয়ত করে, তার সাথে সাথে একটা নেকি লিপিবদ্ধ করে দাও। আর যদি ওই ভালো কাজটা করে ফেলে রে বান্দা, আমার বান্দা যদি ভালো কাজটা করে ফেলে, ও ফেরেশতারা আমি আল্লাহর ওই বান্দার আমল নামায় 10 থেকে 700 গুণ বেশি নেকি লিপিবদ্ধ করিয়া দাও। শুধু ভালো কাজের নিয়তটা করলে একটা নেকি। আর যদি ওই ভালো কাজের নিয়ত করার পর যদি আপনি ওই ভালো কাজটা করেই ফেলেন, 10 গুণ থেকে কত গুণ? 700 গুণ বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। পড়ুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া অসম্ভব। আপনি আল্লাহ পাকের দয়ার দিকে আপনি তাকালে আপনার দুনিয়ার সকল গুনাহ আপনার কাছে তুচ্ছ মনে হবে, সব কিছু আপনার কাছে তুচ্ছ মনে হবে। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহর কোন বান্দা যখন কোন মন্দ কাজের নিয়ত করে ফেলে, কোন খারাপ কাজের নিয়ত করে ফেলে, দেখবেন প্রত্যেকটা মানুষ ভালো কাজ কিংবা খারাপ কাজ, প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা কাজের আগে কিন্তু একটি নিয়ত করে কি করে না? একটি নিয়ত করে। প্রত্যেকটা মানুষ একটি ভালো কাজ করলে তার মনে মনে ধারণা থাকে, আমি মসজিদে জুমা নামাজের পর আমি সালাতুত তাসবিহ নামাজ আদায় করব, কিংবা আপনার অনেকের ধারণা থাকে আমি জুমার নামাজের পর আমি কোনো নেক আমল আখলাক করব। আপনার ভেতরে যেমন ভাবে নিয়ত রয়েছে, ঠিক এমনি ভাবে যদি কোনো মানুষের ভেতরে মনের কুমন্ত্রণা থেকে থাকে, খারাপ কোনো ধারণা থেকে থাকে, প্রত্যেকটা মানুষ দেখবেন খারাপ কাজের শুরুতে একটা নিয়ত করে, তার ধারণা হচ্ছে আমি এখন জুমার নামাজ আদায় করব, জুমার নামাজ আদায় করার পর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব, কিংবা আগামীকাল ঘুম থেকে উঠে আরেকটি খারাপ কাজের উদ্দেশ্যে রওনা হব। যদি সে মনে মনে নিয়ত না করে, তার মনের ভেতরে কোন ধারণা ঠিকই আছে রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন কোন বান্দা কোন খারাপ কাজের নিয়ত করে ফেলে, কোন খারাপ কাজের উদ্যোগ নিয়ে ফেলে, কোন জিনাহের উদ্যোগ নিয়ে ফেলে, কোন হারাম কাজের উদ্যোগ নিয়ে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দা নিয়ত করেছে। ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ নিয়ত করে ফেলেছে। বলে, আল্লাহ আপনার বান্দা তো খারাপ কাজের জন্য রওনা দিয়েছে। কি করেছে? রওনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তারপরে তোমরা তার বদ আমল লিখিও না, এরপরে তোমরা লেখো না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা তো খারাপ কাজের মধ্যে শুরু করে দিল, খারাপ কাজ করে ফেলবে, একবারে খারাপ কাজের সামনে চলে আসছে। ধরেন যদি জিনা করে থাকে, আল্লাহ নর্তকীর সামনে চলে আসছে। যদি কোনো চুরি করে থাকে, আল্লাহ অন্যের হকের মধ্যে হাত দিয়ে ফেলছে। এরপরে আমার আল্লাহ ডাক দেয়া করে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এরপরে তোমরা তার বদামল লেখো না। শেষ পর্যন্ত গিয়ে যদি ধরার আগে, খারাপ কাজ করার আগে যদি আমার আল্লাহ, আমি আল্লাহর ভয়ে যদি আমার বান্দা ওই খারাপ কাজ থেকে ফিরে আসে, ও ফেরেশতারা রে, তাহলে তোমাদের লেখাটা তো ভুল হয়ে যাবে। এই কারণে তোমরা ফেরেশতা আমার বান্দার নামে বদ আমলটা লিখিও না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ যদি সে খারাপ কাজটা করে ফেলে তখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে তখন গিয়ে তারা বদ আমল লিখে ফেলুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার ভেতরে আসে না। দেখবেন, খেয়াল করবেন, আপনি যখন একটা খারাপ কাজের মধ্যে উদ্যোগ নেবেন, একটি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, প্রত্যেকটা খারাপ কাজের মধ্যে শুরুতে দেখবেন খারাপ কাজটা করার আগে মনে মনে
মনে একটা ভয় আছে না নাই? আছে না? আছে। ভেতরে দেখবেন একটা মনে মনে একটা ভয় থাকে। আল্লাহর পক্ষ থেকেও, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার অন্তরের মধ্যে ভয় আসে। যদি ভয় আসার পরেও ওই বান্দা যদি ওই গুনাহের কাজ থেকে না ফেলে, যদি ওই গুনাহের কাজ থেকে না ফিরে, তখন আল্লাহর ফেরেশতা তারা বদআমল লিখে ফেলে। কিন্তু আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা, যদি আমার বান্দা খারাপ কাজ করতে গিয়ে খারাপ কাজ থেকে ফিরে আসে, তখন আমার ওই বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আজকের পর থেকে তার আমলনামা নতুন ভাবে লিপিবদ্ধ করে আনাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেছেন, কাজ ভেতরে চলে আসছে, চলে গেছেন, কিন্তু আল্লাহর ভয়ে ফিরে আসছেন। আল্লাহ বলে ওই যে আগে গুনাহ করেছে সব মাফ, সব মাফ, সব মাফ। বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ডের রাসূল বলেন আল্লাহর ওই বান্দার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপর আসুন আরেকখানা হাদিসে মুবারক জেনে নিই। ওই হাদিসে মুবারক হচ্ছে সহিহুল বুখারীর দ্বিতীয় নম্বর খণ্ডের 1104 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারকানা riwayat 6916 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে মুবারকানা riwayat করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে মুবারকানা হচ্ছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بني وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسه وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن أتاني يمشي أتيته هرولا زبان খুলে পড়ি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসে মুবারকানা riwayat রে বাবা, নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, আরে তোমরা জেনে নাও রে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহর বান্দাদেরকে কত দয়া করেন, কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে মনে 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 স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি আল্লাহ আমার ওই বান্দাকেও আমার মনে মনে স্মরণ করতে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দারা রে, দুনিয়ার জমিনে কোন বান্দা যখন আমি আল্লাহকে সমাবেশের মধ্যে স্মরণ করে, লোক সমাজের মধ্যে স্মরণ করে, যেমনি ভাবে আমরা জুমার আলোচনা শুনছি, সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওরে বান্দা, তোমরা জেনে নাও যদি দুনিয়ার জমিনে তোমরা আমাকে লোক সমাজে যদি স্মরণ করো, তাহলে আমি আল্লাহ আকাশের জমিনের লক্ষ কোটি ফেরেশতা নিয়া আমার ওই সকল বান্দাদেরকে স্মরণ করতে থাকি। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে স্মরণ করেন যদি আপনি স্মরণ করেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি বান্দাকে স্মরণ করি। শুধু তাই নয় রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর দিকে এক হাত পর্যন্ত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার প্রতি এক গজ পর্যন্ত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া বান্দার প্রতি, আল্লাহর কত দয়া রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি কেউ এক হাত দুই হাত সামনে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 4 গজ পর্যন্ত সামনের দিকে অগ্রসর হয়ে যায়। মুসলমানেরা রে, এ আমার নূর নবীজির উম্মতের দলেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা,
যদি আমি আল্লাহকে শুধু স্মরণ করো, শুধু স্মরণে রাখো, তাহলে দুনিয়ার কোন মুসিবত কি, দুনিয়ার কোন বিপদ কি, দুনিয়ার কোনো কিছু তোমাদের উপর কোনো আক্রমণ করতে পারবে না। দুনিয়ার কোন বন জঙ্গলের কোন পশু, কোন প্রাণী, কোন বিষাক্ত প্রাণী পর্যন্ত তোমাদেরকে কোনো আক্রমণ করতে পারবে না। তোমাদের উপর কোনো দুনিয়াতে যদি কোন ধরনের গজব এবং আযাব তোমাদের উপর নাজিল হবে না। কোনো বিপদ আপদ তোমাদেরকে গ্রাস করতে পারবে না। কারণ একবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, আমি তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দেয়া বলে, ও বান্দা, তোমাদেরকে আমি সদা সর্বদা স্মরণে রাখি, তাহলে যে বান্দার প্রতি আল্লাহর দয়া আছে, যে বান্দার প্রতি আল্লাহর নেক নজর আছে, যে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা নিযুক্ত, ওই বান্দার কি কোনো মুসিবত থাকতে পারে? কোনো মুসিবত থাকতে পারে? কোনো মুসিবত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি আমার কোন বান্দা আমাকে স্মরণে রাখে, সব সময় স্মরণ করে, ওই বান্দার দুনিয়াতে কোনো বিপদ আমার ওই বান্দাকে গ্রাস করতে পারবে না, কোনো বিপদই আসতে পারবে না।